বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 4 ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় কারাগারের ছাদ কেটে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রাত থেকেই অভিযান শুরু করে পুলিশ। সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এই 4 আসামি এক রুমেই ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। বাবু, পুলিশ কখন এই বিষয়ে ব্রিফ করতে পারে বলে আপনি জানান, আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। গতকাল আজকে যে রাতে দিবাগত রাতে বগুড়ায় বুধবার দিবাগত রাতে বগুড়া কারাগার থেকে কৌশলে 4 জন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি পালিয়ে গিয়েছিল এবং রাতেই কিন্তু বগুড়া সদর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। সেই বিষয়ে এখন প্রেস ব্রিফিং করছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সেই প্রেস ব্রিফিং শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে 4 জন আসামি পালিয়ে গেছেন। তারা হচ্ছেন কুড়িগ্রাম জেলার ভুরিঙ্গামারী থানার মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদী জেলার মাধবদী উপজেলার মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হামজা, কাহালুর উলট্টর আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া এবং সদরের কুটুরবাড়ি এলাকার মৃত ইসরাইল শেখের ছেলে ফরিদ শেখ। এবং বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে রাতেই তারা খবর পাওয়া মাত্রই তারা জেলা পুলিশকে অবগত করে এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, মোতাহারা হোসেন, আব্দুর রশিদ সহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরফত ইসলাম এবং সদর থানা ওসি সাইহানুল্লাহ সহ পুলিশ সদস্যরা তারা কিন্তু পরিশ্রম করে নিরলস পরিশ্রম করে রাতের বেলায় সেই 4 জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন এবং সেই বিষয়ে এখন প্রেস ব্রিফিং করবেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এই ছিল কিছুক্ষণের মধ্যে আমরা বিস্তারিত জানতে পারবো যে কিভাবে তারা পালিয়ে গিয়েছিল বগুড়া জেলা কারাগার থেকে ছাদ কেটে কিভাবে তারা পালিয়ে গেল এই নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে, সেই ব্যাপারেই ব্রিফিং করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। এখনই প্রেস কনফারেন্স শুরু হবে এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এই ব্যাপারে বিস্তারিত জানাবেন যে কিভাবে আজকের এই ঘটনা ঘটেছিল এবং বগুড়া জেলা কারাগারের মতন একটা নিরাপত্তা জায়গা থেকে এত নিরাপত্তা রক্ষী যেখানে উপস্থিত সেখান থেকে কিভাবে 4 জন আসামি পালিয়ে গেল সেই ব্যাপারে কিন্তু জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ব্রিফিং করবেন এবং আজকে এই ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, শরফত ইসলাম, আব্দুর রশিদ সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সবার মাঝেই কিন্তু কৌতূহল যে কিভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এখান থেকে পালিয়ে গেল এই ব্যাপারে কিন্তু বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, আমরা তার কাছে যাব। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আজকের এই ব্রিফিংয়ে আমরা স্বাগত জানাচ্ছি। যে আপনারা নিশ্চয়ই মধ্যে অবগত হয়েছেন যে আমরা গতকাল রাত আনুমানিক 3:55 আমরা জানতে পারি যে বগুড়া শুরু করবো। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের বিশেষ আমাদের মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল রাত আনুমানিক 3:55 আমরা অবহিত হই জেল কর্তৃপক্ষের মাধ্যমে যে বগুড়া জেলা কারাগার হতে 4 জন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারা জেল কারাগার থেকে তারা পলায়ন করেছে এবং এই ঘটনাটি আমরা জানার পরপরই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা তাদেরকে এখানে নিয়োজিত করা হয় এবং তাদের সাথে এখানে আমাদের সদর থানা এবং সদর ফাঁড়ি
যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশপ্রহরায় যারা ছিল তাদেরকে সর্বোচ্চ সতর্ক করা হয় এবং বগুড়া জেলা পুলিশের সকল ইউনিটে বেতার বার্তা প্রদান করা হয়। এবং আমরা সাথে সাথে আমাদের যে সকল আভিযানিক দলগুলো ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে বলি এবং বিশেষ করে যেহেতু তারা জেলা কারাগার থেকে পালিয়েছে, জেলা কারাগারের আশেপাশে যে বিভিন্ন স্থান আছে সেই স্থানকে কেন্দ্র করে আমাদের যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশপ্রহরায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে। এবং এক পর্যায়ে আমরা আমাদের একটি দল তারা বগুড়া জেল কারাগারের, আপনারা জানেন যে এটি করতা নদীর পাড়ে অবস্থিত, এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের যে দলগুলো যারা ছিল, বিশেষ করে যারা এই অভিযানে নেতৃত্ব দিয়ে এই 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 4 জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। যেহেতু 3:56 বা 55 বা 56 আমরা খবরটি পাই এবং যখন আমরা আমাদের সেই সদর ফাঁড়ির যে টিমটি যখন তাদেরকে গ্রেপ্তার করে তখন ছিল 4:10, তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজটি করতে পারি। এবং সাথে সাথে অফিসার ইনচার্জ সদর থানা সহ অন্যান্য যে আমাদের যারা সহযোগী যারা আভিযানিক দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত যে 4 জন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আমাদের কাছে জেল কর্তৃপক্ষ যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবি অনুযায়ী আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেই 4 জন যে পলাতক যে কয়েদি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তারাই সেই ব্যক্তি। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে জেল কর্তৃপক্ষ তারা শারীরিকভাবে উপস্থিত হয়ে তারা আমাদেরকে শনাক্ত করে জানাবে, তার জন্য আমরা অপেক্ষা করি। এবং আজকে সকালে জেলার উনি আসেন এবং উনি এসে শারীরিকভাবে উপস্থিত হয়ে আমাদের ডিবি কার্যালয়ে তিনি শনাক্ত করেন যে এই 4 জনই হচ্ছে জেলখানা থেকে পালিয়ে যাওয়া যে সেই 4 জন যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারাই হচ্ছে সেই 4 জন। এবং তাদের যে আমরা পরিচয় পেয়েছি তাতে করে নজরুল ইসলাম মঞ্জুর তার বাড়ি কুড়িগ্রাম, মোহাম্মদ ফরিদ শেখ তার বাড়ি বগুড়া এবং আমির হামজা তার বাড়ি নরসিংদী, মোহাম্মদ জাকারিয়া তার বাড়ি কাহালু বগুড়া। এই 4 জনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা অভিনব কৌশলে মূলত তারা তাদের যে বেডশিট ছিল সেগুলোকে তারা এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেলের যে ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল টপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে আমাদের যে পুলিশ দল তারা তাদেরকে গ্রেপ্তার করে। আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদেরকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় তিনি কিন্তু এই খবরটি পাওয়ার পর থেকে তিনি আমাদের সার্বক্ষণিক তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সক্রিয়ভাবে আমাদের এই কার্যক্রমগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি আমাদের সরাসরি নির্দেশন দিয়েছেন। আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় তিনিও কিন্তু আমাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সরাসরি আমাদের এই কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত থেকে আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং আমাদের অফিসাররা একটা টিম হিসেবে কাজ করে আমরা মনে করি আমরা এই কাজটি করতে পেরেছি। এবং আমি যেটা বলতে পারি যে আমরা জেলা পুলিশ আমরা সার্বক্ষণিকভাবে আমরা কিন্তু আমাদের কর্তব্যে নিবেদিত এবং আমরা অবিচল এবং আমরা দৃঢ়চিত্ত এবং যে কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটুক যাই ঘটুক না কেন আমরা কিন্তু আমাদের কর্তব্য থেকে কখনো পিছপা হই না। এবং আমি মনে করি আমাদের যে সকল অফিসার যারা এই রাতের বেলায় রাত 4টার সময় সেই সময় যারা এত একটি জরুরি পরিস্থিতি যারা মোকাবেলা করেছেন, যারা নিজেরা শারীরিকভাবে উপস্থিত হয়ে অভিযান পরিচালনার মাধ্যমে এই 4 জন পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদিকে গ্রেপ্তার করেছেন তারা সত্যি তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি বলতে চাই বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ পুলিশ এবং জেলা পুলিশ বগুড়া আমরা এই ধরনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আমাদের যে আইনানুগ পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করব এবং এই ক্ষেত্রে আমি মনে করি জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন যে কাজটি করা হবে যেহেতু তারা 4 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারা জেলখানা থেকে পলায়ন করেছে সেই জন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে
এবং মামলা হওয়া সাপেক্ষে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপোর্ট করব এবং বিজ্ঞ আদালত থেকে আবারও তাদেরকে নিশ্চয়ই জেলখানায় হস্তান্তর করা হবে। তবে এই বিষয়গুলো সার্বক্ষণিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা তদারকি করছেন, তারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন। আমরা আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো গ্রহণ করব। ধন্যবাদ।